নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। তা এখানে দেখুন মশলা নিয়েছি, এটা একটি টেস্টি মশলা, ভাজা মশলা। এখানে আছে ঘুগনি, দই আর আছে শসা একসঙ্গে স্যালাড করে। হ্যাঁ বন্ধুরা, আজকে একটি অন্যরকম ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। তা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর বাড়িতেও এইভাবে তৈরি করে ব্রেকফাস্ট রেসিপিটা খাবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। তা এখানে নিয়েছি চিনি আর নুন, এখানে ইস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দই দেবো 100 গ্রাম মতো দই দেবো বন্ধুরা। এখানে রেড কাউ প্যাকেটের দই, এটা আপনারা বাড়িতেও কেটে নিতে পারেন। 100 গ্রাম মতো দই, একটু বেশিই আছে। তা এই দই, ইস্ট, নুন, চিনি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এটা যখন মিক্সড হয়ে যাবে একদম, তখন ময়দা দেব। ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মাখতে হবে। আর ইস্ট একদম সফট করে মাখতে হবে বন্ধুরা। অল্প অল্প করে ময়দা দেব। এই দেখুন, এই বাটির 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এবার মাখবো। মাখা হয়ে গেলে একটু জল দিয়ে এরপর মাখতে হবে। আপনারা চাইলে দুধ দিয়েও মাখতে পারেন, কিন্তু আমি জলটাই দেব যেহেতু দই দিয়েছি। দই, ইস্ট, চিনি আর নুন এটা ভালোভাবে মেখে নিতে হবে। আর বন্ধুরা এখানে অয়েল দেব না, মানে ময়াম যেটা বলে সেটা দেব না। আপনারা চাইলে ময়ামটা দিতে পারেন। দেখুন একদম খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে একটু সামান্য জল দেব, কারণ বেশি জল লাগবে না। দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মেখে একটি সুন্দর ডো তৈরি করতে হবে, যেটা একদম সফট হবে। আর এই ডোটা মেখে আমি 2 থেকে 3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন হাত থেকে পুরো গামলা থেকে ছেড়ে যাচ্ছে, এবার হাত থেকেও কিন্তু ছেড়ে যাবে। ডোটা খুব সুন্দর এবং সফট হবে। দেখুন একটা খুব সুন্দর নরম সফট ডো তৈরি হয়েছে। এটা ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেব, বা কেউ চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এখানে কিছুটা পরিমাণ অয়েল দিচ্ছি। আর বন্ধুরা রিফাইন অয়েল দিয়ে এটার গায়ের উপরে একটু দিয়ে ভালোভাবে এইভাবে পুরো যাতে ময়দাটায় যায়, তার জন্য এইভাবে দিয়ে ভালোভাবে মেখে দেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। একদম কতটা সফট হয়েছে দেখুন, হাতের সঙ্গে মাখছে না, মেখে যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। ডোটা ঢাকা দিয়ে দেব, 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। দেখুন খুব সুন্দর হয়েছে। আমি ঘন্টা 3 ঢাকা দেওয়া ছিল, তারপরে এই রেসিপিটা তৈরি করব। একদম সফট হয়েছে দেখুন, খুবই সফট, কিন্তু হাতে লাগছে না। আর যতটা ভালো মাখা হবে এই পরোটাটাও কিন্তু ততই ভালো হবে। আর এখানে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর কালো জিরে। তা এই ডোটাকে একটি ছোট ছোট বল আকারে করে নেব। আপনারা আপনাদের সাইজ মতো নেবেন বন্ধুরা। একটু হাতে ময়দা মাখিয়ে নিলাম, আপনারা চাইলে তেলও মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমি ময়দাটাই মাখিয়েছি। এখানে ছোট ছোট সেম সাইজ করে ছোট ছোট বল করে কেটে নেব। তা বন্ধুরা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা এটাই সামান্য পরিমাণে একটু ময়দা দেব বন্ধুরা। ময়দা দিয়ে এইভাবে আগে বেলে নেব।
খুব বেশি মোটা করব না, খুব বেশি মোটা না করে মিডিয়াম করব। করে এইভাবে বেলে নিয়ে দেখুন, এইভাবে বেলে নিয়ে এরপরে যে কালো জিরে আর ধনেপাতা কুচিয়ে রেখেছি আর ধনেপাতা সেটা দিয়ে এইভাবে কিন্তু তাহলে ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। এইভাবে বেলে নেব বন্ধুরা। দেখুন খুব সুন্দর লাগছে। এইভাবে উল্টে দেব, উল্টে দিয়ে এই সাইডটায় সামান্য একটু ময়দা দেব, দিয়ে আলতোভাবে কিন্তু বেলে নিতে হবে। আমি খুব বেশি মোটা করব না, মিডিয়াম করব, যাতে এই পরোটাটা তো দেখুন আর একটা বেলে আপনাদের দেখাবো। এইভাবে একে একে সব পরোটাগুলো আমি বেলে নেব, আর একটা বেলে আপনাদের দেখাবো। সেমভাবে ধনেপাতা কুচি, আর ধনেপাতাটা আর একটু ঝিরিঝিরি করে কুচালেও হতো, আমি একটু বড় করেই কুচিয়েছি বন্ধুরা। তো দেখুন এটাও খুব সুন্দরভাবে বেলা হয়েছে, একদম খুব সুন্দর রাউন্ড হয়েছে। তো একে একে সব পরোটাগুলো এইভাবে বেলে নেব। দেখুন খুব সুন্দরভাবে বেলে নিয়েছি সেম সাইজে। এবার একটি তাওয়া দিয়ে দিয়েছি বন্ধুরা। এই তাওয়াতে গরম হয়ে গেছে, এবার পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। মিডিয়ামে কিছুক্ষণ 1 মিনিট মতো ঢাকা দেওয়ার পর তারপর বন্ধুরা ঢাকাটা এবার তুলে নেব। তুলে নিয়ে দেখুন এখানে বাটার নেব। বাটারটা ফ্রিজে ছিল, আমি কেটে নেব বাটারটা যতটা লাগবে পরিমাণ মতো। আমুলের বাটার, আমুলের বাটার কেটে নেব। কেটে নেওয়ার পর এই বাটার দিয়েই উপরে দেখুন ফুলে উঠছে আস্তে আস্তে। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে এবার। দিয়ে এর উপরে এই বাটারগুলো ঠিক এইভাবে দেবো। দিলে পুরো বাটারটা ভেতরে চলে যাবে। খুব বেশি বাটার দেবো না বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে আরও ফুলে উঠবে, বাট পুড়ে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করা আছে। দেখুন খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা আপনারা ঘুগনি, চানা বা চিকেন বলতে পারেন, বা দই দিয়ে সার্ভ করতে পারেন। যারা নিরামিষ খান তারা ঘুগনি, আলুর দম বা টক দই দিয়েও এটা খেতে পারেন। যেটা দিয়েই খাবেন সেটাই বেশি টেস্টি লাগবে। একটা ভাজা হয়ে গেল, আর একটা ভেজে আপনাদের দেখিয়ে দেব। তা সেমভাবে তাওয়াটা দেখুন ধোয়া উঠছে, এটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 1 মিনিট পর দেখুন এটাকে ঢাকনা খুলে পদ্ধতিতে আবার বাটারটা দেব। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। খুব বেশি বাটার দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে দিতে পারেন।
এটা আপনারা ব্রেকফাস্ট বা ডিনার বা বাচ্চার লাঞ্চ বক্স বা অফিস বক্সেও খুব ভালো যাবে। আর একে একে সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে টক দই নিয়েছি কিছুটা পরিমাণ, আছে শসা কুচি। আপনারা পেঁয়াজ খেলে দিতে পারেন, আমি নিরামিষভাবে তৈরি করেছি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দেবো একটু চাট মশলা, একটু বিট নুন দেবো, দিয়ে দইটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বিট নুন দিয়ে দেবো, একটু চাট মশলাও দিতে হবে, আর দেবো একটি মশলার গুঁড়ো, ভাজা মশলার একটু গুঁড়ো দিয়ে দেবো, যেখানে দারচিনি, লং, এলাচ, শুকনো লঙ্কা সমস্ত কিছুই আছে, সেটাও দিয়ে দেবো, তাহলে বেশি টেস্টি লাগবে। এটা দিয়েও আপনারা খেতে পারেন, সঙ্গে ঘুগনি, আলুর দম বা চিকেন দিয়ে খেতে পারেন। দেখুন খুবই টেস্টি। টাটা বাই বাই, আবার দেখা হবে।